আসসালামু আলাইকুম। শুধু দর্শক ভাইরা, আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমি এখন কি করব। আমি নতুন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এবারে আমি আপনাদের একই কণ্ঠে কয়েকটি শব্দ শোনাবো। শুনুন শব্দটি। শব্দ হচ্ছে শিয়াল কীরকম করে ডাকে। শিয়ালের ডাক শুনে পাশের বাড়ির জারিয়ে চোদা আরিয়ে কুকুর কেমন করে ডাকে। কুকুরের ডাক শুনুন। বাউ 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 বাউ। এবারে শুনুন কুকুরের ডাক শুনে ওই মুরগি ডিম পেড়ে ডাবের উপর থেকে কেমন করে ডাকে। মুরগির ডাক শুনুন। কক 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 কক। মুরগির ডাক শুনে অনেক কিছুই আপনারা শুনলেন। এবারে আপনাদের যেটা শোনাবো সেটা হচ্ছে যা নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ একটি গুজব রটিয়েছে। যেমন চন্দ্রপুরা সাপকে রাসেলস ভাইপার হিসাবে পরিচিত করেছে মানুষ। ইউটিউবে সবাই ভিউ বাড়ানোর জন্য এবং মানুষকে অতিষ্ঠ করার জন্য এই রাসেলস ভাইপার নামে আতঙ্কিত হয়েছে। আসলে রাসেলস ভাইপারের চাইতে অনেক সাপ আমাদের বাংলাদেশে বিষাক্ত আছে। রাসেলস ভাইপার 5 নম্বরে পড়েছে, তবু আমরা আতঙ্কিত। আসুন আমরা সবাই আতঙ্কিত না হয়ে সচেতন হই এবং রাসেলস ভাইপার সাপটি এত নিরীহ আর এত ধীরগতিতে চলে যা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ রাসেলস ভাইপার সাপ আঘাত না পাওয়া পর্যন্ত কখনো মানুষকে কামড়ায় না। তাই আমরা সবাই সচেতন হই আর সাপকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পাই। ইনশাল্লাহ আমাদের অবশ্যই রক্ষা করবেন। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। খুদা হাফেজ।